এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, শকিং নিউজ ডিলিট ভোটারদেরকে নিয়ে। তো রাজ্যে কিন্তু লক্ষ লক্ষ ভোটার, আনুমানিক 63 লক্ষ ভোটার ডিলিট হয়েছিল। সেই ডিলিট ভোটারদের আলটিমেটলি ভবিষ্যৎ কি হবে? তো প্রথম স্টেপ নেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে আবেদন করুন, তারপর আপনার নামটা ভোটার লিস্টে উঠে যাবে। তো এখনও পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ ডিলিট ভোটারের আন্ডারে আছে। সেই ডিলিট ভোটারদের ভবিষ্যৎটা কী হবে? অনেকেই মনে করেছিল, বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠেছিল যে ভোট হয়ে গেলে হয়তো আবার ভোটার লিস্টে নাম তোলা হবে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে। কিন্তু এখন তো শোনা যাচ্ছে অন্য কথা। এই ডিলিট ভোটারদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যেতে চলেছে। মুখ্যমন্ত্রী বলছেন যারা সিএএতে আবেদন এখনো পর্যন্ত করেনি বা সিএ, তার মানে যারা সিএ এর আওতায় বাইরে রয়েছে, যারা সিএ টোটাল আবেদন করেনি, তারা সরাসরি পাকাপাকি আপনি অনুপ্রবেশকারী। আপনাকে যখন তখন রাজ্য পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করে বিএসএফের হাতে কিন্তু হ্যান্ড ওভার করে দিতে পারে। তো এই যে ডিলিট ভোটারদের ভবিষ্যৎ নিয়ে অনেক দিন কিন্তু জল গড়িয়েছে, ঝুলেছিল, আজকের কিন্তু সম্পূর্ণ সাফ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এইটা ডেফিনেটলি ডিলিট ভোটারদের জন্য, সমগ্র ভারতবাসীর জন্য, সমগ্র পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এটা একটা ব্যাড নিউজ। তো এই ডিলিট ভোটারদের, কারণ ডিলিট হয়েছে কি তার প্রপার রিজন কিন্তু দেখা যায়নি। বাবা আছে, ছেলে নেই, ছেলে আছে, বাবা নেই, মা আছে, ছেলে নেই। তো এইভাবে কিন্তু ডিলিট হয়েছিল। কিন্তু এই ডিলিট ভোটারদের কারণে আমরা প্রত্যেকেই নিশ্চিন্তে ছিলাম যে আমার সব ডকুমেন্ট আছে, আমি ভারতীয়, আমার বাবা কিভাবে ডিলিট হতে পারে। তো এটা ন্যাচারালি আনইউজুয়ালি, এটা কিন্তু পরের ভোটার লিস্টে নাম উঠে যাবে। কিন্তু আজকের যে খবরটা উঠে আসছে, একদম গা শিউরে ওঠার মতো খবর। চলুন আমরা দেখে নেব, আমরা শুনে নেব, আমরা লাইভ দেখে নেব আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ডিলিট ভোটারদের নিয়ে কী কমিটমেন্ট করছে, ডিলিট ভোটারদের ভবিষ্যৎটা কী হবে, ডিলিট ভোটারদের শেষ পরিণতিটা কোথায় হবে। চলুন আমরা আজকের তার নিজের মুখ থেকে আমরা শুনে নেব। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে, সিটিজেন হিসাবে সরকারের কাছে একটা আর্জি জানাতে চাই যে অনেক মানুষ আছে যাদের 2002-03 ভোটার লিস্টে নাম আছে, তাদের মধ্যে কিন্তু অনেক ডিলেটেড আছে। তো তাদেরগুলো কিন্তু নিষ্পত্তি করে একটা ব্যবস্থা আমাদের করা উচিত। এছাড়াও অনেকের কাছে প্রপার ডকুমেন্ট আছে, বা দুই ভাইয়ের মধ্যে একটা ভাই ডিলিটেড, একটা ভাই লিস্টে নাম উঠেছে, মা আছে, ছেলে নেই, ছেলে আছে, বাবা নেই, এই ধরনের ফ্যামিলির মধ্যে অনেকে কিন্তু ডিলিটেড। তো তাদের কথা চিন্তাভাবনা করার জন্য একটা অনুরোধ জানাবো সরকারের কাছে। আপনারা এইভাবে জাজমেন্ট দিলে কিন্তু প্রচুর মানুষ আহতাশ হয়ে যাবে। অনেক মানুষ কিন্তু তারা নিজেদের ভুল রাস্তা তারা বেছে নিতে পারে। তো সরকারের কাছে অনুরোধ করব প্রপার একটা ভেরিফিকেশান হোক। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের সেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখার অনুরোধ রইল। তাদের আরও যা যা ডকুমেন্টস আছে তাদেরকে নিয়ে হিয়ারিং করিয়ে, ভেরিফিকেশান করিয়ে সেই সব ডকুমেন্টগুলো আরেকবার যাচাই করার অনুরোধ রইল। নাহলে কিন্তু এই ধরনের মানুষ যাদের অবৈধ নয় কিন্তু তারা অবৈধ, অর্থাৎ ডিলিট হয়ে গেছে, তো তাদের ভাবার জন্য আপনার কাছে অনুরোধ রইল। সরকারের কাছে এইটুকু আর্জি জানালাম।